নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে পিতৃপক্ষ। আপনারা প্রত্যেকেই জানেন যে বছরের একটা নির্দিষ্ট সময়, বিশেষত দুর্গাপুজোর আগে একটা টাইম আছে 14.5 দিনের, যেই 14.5 দিনকে আমরা পিতৃপক্ষ বলে বিবেচনা করে থাকি শাস্ত্র অনুসারে, এবং সেই পিতৃপক্ষের একটা নির্দিষ্ট দিনে শেষ হয়। তারপর থেকে দেবীপক্ষ শুরু হয় এবং সেটি হচ্ছে মহালয়ার দিন। তো এই পিতৃপক্ষ কেন হয়, এর সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কি সম্পর্ক আছে, বা পিতৃপক্ষ বিষয়টা কি, এটা নিয়ে বহু মানুষ আমাকে গত 1 মাস ধরে জানতে চেয়েছে। নর্মালি আমি এই জাতীয় টপিক আলোচনা করতে চাই না, কারণ এগুলোর মধ্যে অনেক শাস্ত্রীয় বিধান আছে যেগুলো সচরাচর নর্মাল মানুষের খুব একটা প্রয়োজনে লাগেন না। কিন্তু ব্যাপারটা আমি আজকে আলোচনা করছি, কিছুটা বলতে পারেন যে আমি বাধ্য হয়ে করছি আর কি। তো যাই হোক, যারা ইন্টারেস্টেড তারা শুনতে পারে। আমি খুব ছোট নাট ছেলে এবং যতটা সম্ভব খুব গভীরে প্রবেশ না করে ব্যাপারটা বলে দেওয়ার একটা চেষ্টা করব। অনুষ্ঠান শুরুর একদম প্রাককালে বলে রাখি, আজকে 22 তারিখ রাত্রিবেলা আমি ভিডিও রেকর্ড করছি। তো যারা অনুষ্ঠান দেখেন তারা দয়া করে শেয়ার করবেন এবং প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইবও করতে পারেন। যাই হোক, এই বছরে 21 তারিখ অর্থাৎ গতকাল পূর্ণিমা গেছে এবং অমাবস্যা যেদিন আসতে চলেছে সেটা হচ্ছে 5 তারিখ বিকেলবেলা থেকে। আমি গত অনুষ্ঠানে বলে দিয়েছি 5 তারিখ সন্ধেবেলার পর থেকে অমাবস্যা লাগবে এবং আমরা 6 তারিখ যখন ভোরবেলা উঠবো তখন মহালয়া শুনতে পারবো। তো আমরা মোটামুটি 6 তারিখকে মেনেই চলবো। 6 তারিখ সকালবেলাটাই আমরা পিতৃতর্পণ বা এই জাতীয় কাজকর্ম যারা করে থাকেন তারা করবেন, যারা করেন না তারাও করতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ প্রত্যেকেরই একটা হায়ারার্কি আছে। আমরা কেউ কুন্তিপুত্রদের মতন তো জন্মাইনি যে যাদের কোনো হায়ারার্কি নেই। আমাদের প্রত্যেকেরই হায়ারার্কি আছে, দেবদেবীদেরও একটা হায়ারার্কি থাকে। তো যাই হোক, আমি অতটা বিশদে যাচ্ছি না ইমিডিয়েট। তো আমাদের প্রত্যেকেরই আমাদের যে পিতর আছেন, যাদের মানে শাস্ত্র বলা হয় পিতর মানে পিতা, পিতার পিতা এবং সব থেকে যে শেষ পিতা সেই পর্যন্ত, অর্থাৎ মনুষ্য প্রজাতির একদম শেষ, আপনার লিনিয়েজ বা ক্ল্যানের মধ্যে সব থেকে যিনি শেষ আছেন, তার জন্য যে অনুষ্ঠান সূচক, যে বিধিপূর্বক অনুষ্ঠান করার পদ্ধতি আমাদের শাস্ত্রে বলা আছে, তার কথাই হচ্ছে এই পিতৃতর্পণ বা এই পিতৃপক্ষে সেই কাজ করা যেতে পারে। কেন করা হয়, কি জন্য করা হয়, বিশদে আসছি। দেখুন, একদম প্রথমে বলে দিই আপনাদের একদম বেসিক জায়গাটা। আমরা যখনই পৃথিবীতে জন্মাই, পৃথিবীর যে কোনো প্রান্তে জন্মাই না কেন, কতগুলো ডেট আমাদের উপরে নর্মালি থাকে, যাকে আমরা ঋণ বলি। এই ডেটগুলো কি কি? এই ডেটগুলো, প্রথম যে ডেটটা আমরা নিয়ে জন্মাই, দ্য ফার্স্ট যেটা, সেটাকে আমরা বলি দেব ঋণ। তারপরে হচ্ছে ঋষি ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ। ঋষির বর্তমান যদি কনফিগারেশন চান তাহলে সেটা কোনো গুরুকেও সেই জায়গায় বর্তমানে রিপ্লেস করা যেতে পারে, যদিও শাস্ত্র অনুসারে সেরকম কিছু বলা নেই, আমি একটা কাছাকাছি শব্দ ধরে বলছি। তারপরে হচ্ছে ভূত। ভূত মানে হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ আমরা এই সমাজে যারা বসবাস করছি তারা প্রত্যেকেই ফিজিক্যালি এক্সিস্টেন্ট আছে। আমরা শুধু একা নই, অসংখ্য প্রাণ আছে এই পৃথিবীর উপরে। এটা প্রত্যেকে ফিজিক্যালি, খুব ক্ষুদ্র হলে তারা মাইক্রোস্কোপিক হয়ে যাবে, কিন্তু তাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে। ফিজিক্যাল এক্সিস্টেন্স কি করে আছে? তারা কিছু না কিছু একটা প্লেস অকুপাই করে রয়েছে। আর যদি ইম্পার্সোনাল হয়ে যায় তখন অ্যাকচুয়ালি তাদের আর প্লেসটার দরকার পড়ে না, তখন তারা এয়ারে থাকে। তো সেই হিসাবে আমরা এখন ইম্পার্সোনাল কিছু নিয়ে আলোচনা করছি না, ফিজিক্যাল। 4 নম্বর হচ্ছে পিতৃ, বা শাস্ত্র অনুসারে যাকে পিতর বলা হয়েছে। এবং 5 নম্বর হচ্ছে নৃ। নৃ মানে হচ্ছে মানুষ। যারা অ্যানথ্রোপোলজি পড়েছেন তারা জানেন নৃতত্ত্ব বিজ্ঞান বলা হয়, অর্থাৎ মানুষ সম্বন্ধে যা বলা আছে তার সোশ্যাল কালচারাল যা পার্ট, বায়োলজিক্যাল সব কিছু তার মধ্যে ইনকর্পোরেটেড আছে। নৃ মানে হচ্ছে মানুষ, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে আমাদের যারা সহ
সাথী আছেন যারা, এরকম আপনারা যারা ভিডিও শুনছেন সেরকম। তো আমাদের এই 5 প্রকৃতির ওপরে ডিপেন্ড করে আমাদের বেঁচে থাকতে হয়। কেন বেঁচে থাকতে হয়? ভগবান এখানে আমাদের আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাতে অসংখ্য শ্লোক বলেছেন, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ শ্লোক বলেছেন। সেটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ের 10 এবং 11 নম্বর শ্লোক। সেই শ্লোকে তিনি কি বলেছেন আমি আপনাদের সামনে জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, কি বলেছেন উনি বলেছেন 10 নম্বর শ্লোকে বলেছেন, সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরোবাচ প্রজাপতি অনেন প্রসম বিশ্বধ্বমেশ বহুদিস্তষ্ট কামধক। আমি মানে পরে বলছি। এবং 11 নম্বর শ্লোকে বলেছেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরম ভাবয়ন্ত শ্রেয় পরমবাস্যমথ। এই দুটো শ্লোক পরস্পর বলা রয়েছে। এই দুটো শ্লোকের কি মানে আছে? 10 নম্বর শ্লোক আমাদের বলছে যে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির একদম প্রারম্ভে, অর্থাৎ সৃষ্টি মানে কি, আমাদের এই ব্রহ্মাণ্ড ভগবান অনন্ত সজ্জায় শুয়ে আছেন এবং তার প্রত্যেকটা লোমকূপ থেকে একটা করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। অর্থাৎ ভগবান যখন এক্সেল করছেন, নিঃশ্বাস ছাড়ছেন এখন, তো এই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা রয়েছে এবং ভগবান নিজেকে ডেরিভেটিভ করে সেই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একজন করে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণু হিসাবে নিজেকে ডেরিভেটিভ করে নিয়েছেন, অর্থাৎ সেই জায়গাটায় কন্ট্রোল করবার জন্য। তো গর্ভদাক্ষায়ী বিষ্ণু থেকে ক্ষীরোদাক্ষায়ী বিষ্ণুতে তিনি চলে এসছেন। তো তিনি কি বলেছেন যে প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে কর্তব্য কর্মের বিধানসমূহ মানে মানুষ যাদের সৃষ্টি করেছেন বলেছিলেন যে তোমরা এই কর্তব্য, এখানে কর্তব্য মানে বলছে যজ্ঞ গতিম বিষ্ণু, যজ্ঞ পুরুষ হচ্ছে ভগবান নিজে। এখানে অগ্নিদেবকে আমরা দেখি বৈশ্বানর রূপে, যাকে আমরা বলে থাকি। তো এখানে অগ্নিদেব তার তো একটা স্বরূপ পেয়ে আসে। তো আপনারা যারা ভগবদ্গীতার 10ম ও 11 অধ্যায় পড়েছেন তারা জানেন যে ভগবান এখানে বিভিন্ন মানে পৃথিবীতে অবস্থানকারী তার যে সৃষ্ট বিভিন্ন প্রাণীজ এবং অপ্রাণীজ যে বস্তু আছে সেগুলোর সাথে নিজের রিজেম্বলেন্স করেছেন। যেরকম তিনি বলেছেন যে ধরুন যে যদি গাভী হয় তাহলে কামধেনু, ঠিক আছে, যদি মানে শক্তি বা তেজ হয় তাহলে সেটা সূর্যের মতো, সেটা আমার রিজেম্বলেন্স কাছাকাছি আছে। যদি বৃক্ষ হয় সেটা পিপল। তো সেরকমই এখানে তিনি যেটা বলেছেন যে যদি যখন মানে আমরা যখন বিভিন্ন দেবদেবীকে কোনো জিনিসকে তার নিকট অর্পণ করি, আমার ভাষাগুলো একটু আটকে যাচ্ছে ভেবে ভাববেন না যে এভাবে কেন বলছি, কারণ আমাকে এখানে প্রচুর ভাষা সংস্কৃত চলে আসে যেগুলোকে একটু অপটিমাইজ করে বলতে হচ্ছে, সেই কারণে একটু সমস্যা হয়। যাই হোক, একটু কষ্ট করে আপনারা শুনবেন। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে সেটা আমরা যখন কোনো কিছু অর্পণ করি মানে প্রেফার করি বিফোর দ্য গড, তখন সেটা আমরা যজ্ঞের মাধ্যমে করি। কারণ যজ্ঞপুরুষ নিজে সেটা নিয়ে যান। কিভাবে নিয়ে যান না, বরুণদেব সেখানে সহায়তা করে। আমি পরবর্তীকালে আসছি, যেখানে গরুড় পুরাণের একটা সামান্য অংশ আপনাদের উদ্ধৃত করে বলবো যে কীভাবে ভগবান সেখানে নিজের মানে কিভাবে কাজটা পারফর্মড হয় সেটাকে উনি ব্যাখ্যা করেছেন। তো সেটা রেসপেক্টিভ দেবদেবীর কাছে নিয়ে যায় কে? বরুণদেব নিয়ে যায় যজ্ঞ হিসাবে। তো যজ্ঞের এখানে খুব গুরুত্বপূর্ণ আছে। এখানে কর্তব্য বলতে বোঝাচ্ছে যজ্ঞ। আপনাদের আমি অনেকবার বলেছিলাম যজ্ঞের উপরে একটা আলাদা একদিন একটা অনুষ্ঠান করব, সেদিন বুঝতে পারবেন। যজ্ঞ যোগ থেকে এসছে, জজ প্লাস স্ন প্রত্যয়, যোগ থেকে এসছে, অর্থাৎ আপনাকে কানেক্ট করা। গতদিন বলছিলাম না যে বুধ এখন বকরি হতে চলেছে, তো কোঅর্ডিনেশনকে প্রবলেম করবে, কারণ বুধ এখন রাহু দ্বারা দৃষ্ট রয়েছে এবং মঙ্গল যুক্ত এবং রবিও যুক্ত রয়েছে, বকরিও হয়ে যাবে। তো সেই হিসেবে যে কোঅর্ডিনেটর একজন থাকে বুধ, তো সেরকম এখানে কোঅর্ডিনেটর হচ্ছে অ্যাকচুয়ালি বায়ু, যে কোঅর্ডিনেট করছে বরুণদেব।
আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে বলছি বরুণ দেব করছেন, এবং কিভাবে করছেন না যজ্ঞের মাধ্যমে করছেন। তো বলছেন আমাদের এই সোসাইটিটা অ্যাকচুয়ালি একটা কোঅপারেটিভ সোসাইটি। কিভাবে কোঅপারেটিভ সোসাইটি? আমার গুরুদেব এই কথাটা সবসময় বলেন। এটা কিভাবে কোঅপারেটিভ সোসাইটি? নেই, সোসাইটিতে আমরা প্রত্যেকেই প্রত্যেকের তরে বেঁচে আছি। মানে আমরা একা কখনো এখানে বাঁচতে পারবো না, বাঁচাটা সম্ভবই নয়। ঈশ্বর যে খাদ্য শৃঙ্খল তথা আমাদের যেভাবে তৈরি করেছেন, আমাদের বলে দিচ্ছেন এখানে তার দুটো শ্লোকের মাধ্যমে যে মানে নিষ্কামভাবে কর্তব্য পালন করতে হবে এবং একে অপরের সহচর্যেই জীবনযাপন করতে হবে। মানে অন্যের বস্তু ছিনিয়ে নিয়ে নয়, সহচর্যে। অর্থাৎ যতটা যার প্রয়োজনটা ডিটারমাইন কি করে হবে? আপনার ডিজায়ার এখানে ডিটারমাইনিং ফ্যাক্টর নয়, এখানে ফ্যাক্টর হচ্ছে আপনার নিডস কতটা অ্যাকচুয়ালি। আমি অনেক সময় অনেক মানুষকে বলে থাকেন, দেখবেন যে আমার গুরুদেব একটা উদাহরণ খুব ভালো মতন দেন, যে একজন খুব ধনী ব্যক্তি জীবনের একদম শেষ পর্যায়ে এসে তিনি কোনো সৎসঙ্গে গেছেন, যেখানে ভগবত পুরাণ বা শ্রীমদ্ ভাগবত পুরাণ পড়ানো হচ্ছে এবং গীতা পড়ানো হচ্ছে। তো সেখানে তিনি বুঝতে পেরেছেন যে তিনি জীবনে যা অর্থ কামিয়েছেন তিনি কোনোটাই নিয়ে যেতে পারবেন না একদম অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো তিনি খুব হতাশাগ্রস্ত এবং অবসাদগ্রস্ত হয়ে বাড়ি ফিরছেন। এরকম সময় রাস্তায় একজন ভিক্ষুকের সাথে তার পরিচয় হয়েছে। ভিক্ষুক দান চেয়েছে। ভিক্ষুক তাকে, একটা ধনী মানুষকে দেখলে বোঝা যায় তো তার তো একটা বাহ্যাড়ম্বর থাকে, তাকে দেখে বলেছেন যে যে আপনি এত দুঃখী কেন? আপনার তো অনেক ঐশ্বর্য রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তখন বলছে যে আমি এইমাত্র জানতে পারলাম যে আমি এত পয়সা করি জীবনে কামিয়েছি, জমিয়েছি, স্থাবর অস্থাবর সম্পত্তি করেছি, পুত্র পৌত্র নাতি নাতনি, একদম হরা ভরা সংসার আমার। তা আমি যখন মরে যাব আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না। এটা তো আমি চিন্তা করিনি সারা বছর সারা জীবন কাজ করার সময়। জানতাম না এরকম নয়, কিন্তু চিন্তা করিনি। আজকে আমার প্রথম ব্যাপারটা আমার ভিতর পর্যন্ত গেছে। আমি সেটাই ভাবছি যে আমি তো এখন প্রায় বৃদ্ধ হয়ে গেছি এবং কয়েক বছর বা কয়েক দিন হয়তো আমি আর বাঁচবো। আমি এখন কী করবো? এত কিছু করলাম, এগুলোর কোনো মানে নেই। তখন সেই সংশ্লিষ্ট ভিখারি তাকে বলছেন আর কি, যে আপনি একটা কাজ করতে, এটা তো খুব সাধারণ ব্যাপার, আপনি একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনি এগুলো নিয়ে যেতে পারেন সমস্তটাই। তখন বলছে যে তুমি এরকম মানে পাগলের মতন কথা বলছো, এটা কোনোদিন নিয়ে যাওয়া যায়? এটা কি ট্রান্সপোর্ট করা যাবে? তখন বলছে যায় না, যে আপনি যখন এখানে যে ভক্ত সমাগমে এসছেন, হরিকথা শুনতে এসছেন, তো এখানে আপনি তো বাড়ি থেকে এসছেন, কিছু নিয়ে এসছেন তো? আমি বলছি হ্যাঁ, ব্যাগে করে আমার খাবার জল টল এসব নিয়ে এসেছি। বলে এরকমই আপনি নিয়ে যাবেন সাথে করে? আমি যেরকম নিয়ে যাওয়া যায় নাকি? ওটা তো শুধু তো, সে তো একটা দেহকে প্রায় উলঙ্গ করে একটা সাদা কাপড় দিয়ে মুড়ে তখন তো তাকে পরিয়ে দেবে, কিছু নিয়ে যাওয়া যায় না। বলছে নিয়ে যাওয়া যায়। যেটা নিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণ। মনে রাখবেন এই পূর্ণটা কিন্তু ফিজিক্যাল, হ্যাঁ, এটার কিন্তু স্পিরিচুয়াল মাহাত্ম্যটা অন্যদিক। আমি এখানে যা কথা বলছি সব ফিজিক্যাল কথা বলছি। যতক্ষণ আমরা ভগবানকে এখানে টানছি, কথা বলছি, তার উদাহরণকে প্রয়োগ করছি, কিন্তু সমস্তটাই আমরা একটা সাইক্লিক প্রসেসের মধ্যে বলছি। অর্থাৎ আমরা এখান থেকে একটা সময় চলে যাব, কিন্তু এখানেই ফিরে আসবো। আমি সেই শ্রেণীভুক্তই মানুষ, এবং যাদের উদ্দেশ্যে বলছি আশা করি তারা সেই শ্রেণীভুক্ত মানুষই হবে। তার থেকে যারা ঊর্ধ্বের মানুষ তাদের জন্য এটা নয়, কারণ তারা আর ফিরে আসবেন না, এখানে কাম ব্যাক করার কোনো প্রশ্ন নেই। তো সেইখানে দাঁড়িয়ে বলছে এটা নিয়ে যাওয়া যায়। কী করে নিয়ে যাওয়া যায়? বলছে আপনি যা বিষয় সম্পত্তি করেছেন, আপনার সন্তানদের যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে বাকিটা আপনি দান ধ্যান করে দিন। সমাজের দেবালয় নির্মাণ করুন, সেখানে ভান্ডারা দিন, সেখানে খাওয়ান দাওয়ান। কীভাবে খাওয়াবেন? না, আগে ভগবানের উদ্দেশ্যে প্রসাদ দিন, সেই প্রসাদ সবাইকে বিতরণ করুন। সেটাই খাওয়ার নিয়ম। আমরা যারা বৈষ্ণব হই তারা সেভাবেই খাই। প্রথমে ঈশ্বরকে, ভগবানকে প্রদান করি, খাবারের মধ্যে মিশিয়ে দিই, তারপর সেভাবে আমরা খাই। এটাই পরম্পরা বাবদ খেয়ে এসছি। আপনি যদি শ্রীমন্দিরে যান কখনো পুরীতে, তখন দেখতে পারবেন সেখানে সেভাবেই খেতে দেওয়া হয়। সেখানে তো একদম ডিরেক্ট পুরো প্রসাদটাই দিচ্ছে, আপনার আলাদা করে কিছু দরকার নেই। তো এই আমি আগেও অনেকবার বলেছিলাম যে সমগ্র
ভগবানের তো আর কিছু প্রয়োজন হয় না, কারণ ভগবান সম্পূর্ণ পূর্ণ। কিন্তু তিনি আমাদের প্রতি দয়া পরবশ হয়ে তিনি আমাদের খাদ্য গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করেন? না, দৃষ্টি দ্বারা গ্রহণ করেন, দৃষ্টির দ্বারা তিনি গ্রহণ করেন। লোককে, যারা, আমি এরকম অনেক নাস্তিক মানুষকে শুনেছি এগুলো শুনে রীতিমতো হাসাহাসি করে, এগুলো সব তোদের কষ্ট কল্পনা মাত্র, এই সমস্ত, এগুলো সেরকম কিছু নয়। সব কিছু বোঝার জন্য একটা মার্গদর্শনের প্রয়োজন হয়, সেটা না থাকলে তার কাছে সেইটুকু পর্যন্তই গ্রহণযোগ্য মনে হবে। যাই হোক, আমি তাদের সাথে তর্কে যাচ্ছি না, ঈশ্বর তাদের পথ দেখাক, এটুকুই বলা। কিন্তু আমি আপনাদের বলছি, এই ব্রহ্মাণ্ডের উপরে ভগবান একমাত্র খাদ্য গ্রহণ যদি কখনো করে থাকেন মানে ভার্চুয়ালি তো তিনি সেখানে অনেকবার এসছেন, টোটাল 22 বার এসছেন। কলা অবতারে বা পূর্ণ অবতারে 2বার এসছেন এবং বাকি সবসময় কলা বা অংশ অবতারে এসছেন। তো এই 22 বার অবতারের মধ্যে তিনি খাদ্য তো অবশ্যই গ্রহণ করেছেন সেক্ষেত্রে, কারণ পার্থিব শরীর বাঁচিয়ে রাখার জন্য খাদ্যের প্রয়োজন হবে। তো খাদ্য তিনি যেখান থেকে গ্রহণ করেন সেটা হচ্ছেন পুরীতে। ভগবানকে সেখানে 56 ভোগ প্রদান করা হয় এবং সেখানকার প্রসাদ বিতরণ করা হয়। আমি এত কথা কেন বলছি আপনাদের এই করতে, এটার এগুলো সব প্রাসঙ্গিকতা আছে। আমরা দিই না পিতৃদের উদ্দেশ্যে খাদ্য দিই, কেন দিই সেগুলো এক্ষুনি আসবে। তো তখন সেই ধনী ব্যক্তিটি তার পরবর্তীকালে সেভাবে করে, দেবালয় নির্মাণ করে, ভগবানের শ্রী বিগ্রহ নির্মাণ করে এবং সেখান থেকে তিনি ভান্ডারা চালু করেন। এবং এটা তো আর তার ক্রেডিট, তার ফাইনাল অ্যাকাউন্ট বানানো সম্ভব নয় যে কীভাবে তিনি কতটা পূর্ণ কামালেন, কিন্তু তিনি অবশ্যই কিছু পূর্ণ সঞ্চয় করে গেছেন, সে নিয়ে কোনো নেই। এখানে কোঅপারেটিভ সোসাইটির কনসেপশনটা বলা আছে, অর্থাৎ প্রত্যেকের তরে আমরা বেঁচে রয়েছি। কেউ খাদ্য প্রোডাকশন করছে, কেউ সেই খাদ্যটা কিনছে, কেউ সেই খাদ্যটার বিপণন করছে। শুধু খাদ্য বলে নয়, যে কোনো বস্তু। আমি গেঞ্জিটা পরে রয়েছি, গেঞ্জিটা একটা সময় কাটান ছিল, কাটান ইয়ার্ন হয়েছে, পরবর্তীকালে সেটা কোনো ফ্যাক্টরিতে গেছে, সেটা একটা নির্দিষ্ট মাপ দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ বিভিন্ন সেকশানে, বিভিন্ন ট্রান্সফরমেশানে, অসংখ্য মানুষ এই গেঞ্জিটা ফাইনাল প্রোডাক্ট আমার হাতে আসা পর্যন্ত অসংখ্য সেল এবং সার্ভিস এর সাথে যুক্ত হয়ে আমার হাতে এসছে একেবারে শেষ পর্যন্ত। আমি কিছু মূল্য দিয়ে এটা ক্রয় করেছি। তো এই গেঞ্জিটা একদম সুতো থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট হওয়া পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষরা যুক্ত রয়েছে এবং তিনি সেখান থেকে অর্থ উপার্জন করেছেন নিজের বুদ্ধি এবং শ্রম দিয়ে। সেই অর্থ দিয়ে তিনি খাদ্য নিয়েছেন। আবার এই গেঞ্জিটা আমার প্রয়োজন হয়েছে লজ্জা নিবারণ এবং প্রকৃতি থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো এইভাবে আমরা একে অপরের সাথে, জুতো যখন পরি তো সেখানে জুতোর প্রয়োজন হয়, বিভিন্ন কোম্পানি আছে জুতো বানায়, ছোটোখাটো কোম্পানিও আছেন যারা আমাদের পা সেফ হয় তথা আমাদের ঠান্ডা লাগে না, প্রোটেকশন থাকে, সেই জন্য জুতো পরতে হয়। এরকম সমস্ত স্তরে আমাদের একটা কোঅপারেটিভ সোসাইটি। এই কোঅপারেটিভ সোসাইটিতে আমাদের প্রত্যেকেরই কিছু দিতে হয় এবং কিছু জিনিস নিতে হয়। কিন্তু এই দেওয়ার সময় আমি হাতটা খুব কম করে দিলাম, আর নেওয়ার সময় একেবারে দুহাত দিয়ে যতটা এভাবে চললে হবে না। এটা কোনো প্রাণী করে না, এটা কিছুটা মানুষ করে। এবং কলিযুগে আমি দেখতে পাই এই প্রকারটা খুব বেশি। আমি আপনাদের অনেকবার বলেছি যে আমার গুরুদেব বলেন যে একটা হাতি রোজ 350 কেজি খাবার খায়, কিন্তু হাতির বাবা মা কোনোদিন ব্যাংকে 1 টাকাও রেখে যায়নি তার জন্য। না কোনো ব্যাংক ব্যালেন্স আছে, না তার জন্য কোনো কোথাও কোনো পুঁজি আছে বা সম্পত্তি আছে। হাতি জানে যে আমাকে যে সৃষ্টি করেছে খাবারও দিয়ে দেবে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে, বিভিন্ন জায়গায় কারেন্ট দিয়ে রাখে বিভিন্ন জায়গায়, কারণ অ্যাকচুয়ালি আমরা তো বনাঞ্চল কেটে কেটে সাফ করে দিচ্ছি আমাদের নিজস্ব বসতি স্থাপনের জন্য। বা শহরাঞ্চলের কথা তো আমি ছেড়েই দিলাম, শহরাঞ্চল বসবাসের জন্য একেবারে অনুপযুক্ত হয়ে গেছে। তো এখানে গাছপালা অলমোস্ট নেই। তো যাই হোক, তার পরিণাম আমাদের সবাইকেই ভুগতে হবে কিছুদিনের মধ্যে। তো এইখানে দাঁড়িয়ে যেটা বলার সেটা হচ্ছে যে কোনো প্রাণী পৃথিবীর যে নির্দিষ্ট নির্মাণ আছে, নির্মাণটাকে বিঘ্নিত করে না। যদি করার কেউ চেষ্টাও করে তাকে ঠিক ঈশ্বর তার নির্দিষ্টভাবে থামিয়ে দেয়। সুতরাং মানুষকেও থামাবে। মানুষটা শ্রেষ্ঠ যোনিতে জন্ম হয়েছে মানে এটা নয় যে তিনি তাকে স্পেয়ার করে যাবেন। অলরেডি থামিয়ে দিয়েছে, আপনারা বুঝতে পারছেন। আমাদের সব কিছুতে মানে অঙ্কুশ বলে না, যে টেনে দিয়েছে, এবার সেটা আবার দেবে। এবার মানুষ যদি তার থেকে বুঝতে পারে তো ভালো, না বুঝতে পারলে সবাইকেই মূল্য দিতে হবে। আইনে একটা কথা আছে যেটাকে বলা হয় অ্যাবেটমেন্ট।
হ্যাঁ, অ্যাবেটমেন্ট মানে কুকার্যে সহযোগ, বাংলা মানে। অর্থাৎ আপনি দেখছেন আপনার পাড়াতে 10টা গাছ বিনা কারণে কেউ কেটে দিল, আপনি ভাবলেন যে আমার জমিতে তো নেই, যা করে করুক, গিয়ে কাকে বলতে যাব, কে আবার এসে কি উল্টোপাল্টা বলবে। কিন্তু ওই যে কুকার যে সহযোগ করলেন, চুপ করে রইলেন, তার মূল্য কিন্তু ওই যে গাছ কেটেছে আর যে তার লাভ নিচ্ছে সে শুধু দেবে না, আমাকেও দিতে হবে কিছুদিন পরে, এবং সেটা সবার উপর একসাথেই বর্তাবে। তো যাই হোক, এখানে 5 প্রকার ঋণের কথা বললাম। দেব ঋণ আমরা যজ্ঞের বা অর্ঘ্যের মাধ্যমে আমরা সম্পাদন করি। দেবের পরে ঋষি ঋণ আছে, যেটা বা গুরু ঋণ আছে। অর্থাৎ আমরা তো যখন পৃথিবীতে জন্মাই তখন আমরা একদম অজ্ঞ থাকি, মূর্খ থাকি। তো তারপরে আমাদের বিভিন্ন শাস্ত্রাদি, বিভিন্ন পাঠ মাধ্যমে আমরা যে জ্ঞান সঞ্চয় করি, অর্থাৎ আমরা কেন এসেছি, আমাদের কি কাজ, এবং আমাদের পারপাসটা সলভ হলে আমরা এখান থেকে চলে যাব, এই যে জ্ঞান আমাদের দেয়, না ঋষি দেয়, তো তার কাছে আমরা ঋণী হই। আমরা কিন্তু শুধু মানুষের কাছেই যে ঋণী হই তা নয়, আমরা সবার কাছে ঋণী। আপনি একটা ফুলের বাগানে গেলেন, সেখানে গিয়ে অসংখ্য সুন্দর ফুল দেখলেন, দেখে আপনার যে দৃশ্যটা দেখে আপনার মধ্যে যে একটা খুশি হলো, সেটার জন্য কিন্তু গাছপালাগুলো কাছে আপনি ঋণী হয়ে গেলেন। সূর্য আমাদের প্রত্যেক দিন আলো দিচ্ছে, তাপ দিচ্ছে, এবং বেঁচে থাকার সমস্ত উপকরণ জুগিয়ে রয়েছে। আপনার পুরো এক্সিস্টেন্স সূর্যের জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা সূর্যকে কি করি, তর্পণ করি, আমরা জল প্রদান করি। হ্যাঁ, সেই জল বাষ্প হয়ে গিয়ে আবার বৃষ্টিরূপে পৃথিবীতেই নেমে আসে। তা আমরা প্রত্যেকের কাছেই ঋণী, সেই জন্য 5 প্রকার ঋণের কথা বলা হয়েছে। এবার তার মধ্যে পিতর বা পিতৃদের কাছে, এবার ভৌতিক বস্তুদের কাছে ঋণী কিভাবে বললাম, যে গাছপালার কাছে ঋণী। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য দরকার, তো যদি ধান গাছ তার ফলন বন্ধ করে দেয়, গম গাছ তার ফলন বন্ধ করে দেয়, আমরা খাবো কি? আমরা না খেয়ে মরে যাবো। গাভী তার দুধ দিচ্ছে আমাদের খাওয়ার জন্য, এখান থেকে খাচ্ছি। তো যা আমাদের প্রকৃতি আমাদের খাওয়ার জন্য প্রোভাইড করছে, আমরা প্রত্যেকের কাছে ঋণী হয়ে যাচ্ছি। আপনি হয়তো বলতে পারেন আমরা তো পয়সা দিয়ে কিনছি। ঠিক আছে, আপনি সাহারা মরুভূমির মধ্যেখানে চলে যান, আপনাকে আমি কোটি টাকা দিয়ে দিচ্ছি, আপনি ওখানে গিয়ে 1 কেজি চাল 1 কেজি ডাল কিনে আমাকে দেখান যে ওখানে আছে। আরে আপনি যাকে পয়সাটা দিচ্ছেন, সেই পয়সা যেহেতু এখন তো বার্টার সিস্টেম নেই যে বেঁচে থাকার জন্য, এখন একটা কমন কারেন্সি করে দিয়েছে। এখানে পয়সা লাগবে, আমেরিকায় গেলে ডলার লাগবে, তো সেটা কমন কারেন্সি, সেটা তার কষ্টের জন্য দিচ্ছেন। আপনি উদ্ভিদটাকে কি দিচ্ছেন অ্যাকচুয়ালি? চাষি চাষ করছে, চাষ করার বাবদ তাকে আপনি একটা পারিশ্রমিক দিচ্ছেন। তিনি যখন বিপণনের জন্য সেটাকে দিচ্ছে, তাকে পারিশ্রমিক দিলেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকট করলেন। নৃও আছে এখানে, মানুষের কাছেও কৃতজ্ঞতা আমাদের বেঁচে থাকার জন্য। আমাদের ডক্টররা সেবা করছে, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেকে আমাদের শুভকামনার জন্য রয়েছে। তো প্রত্যেকের কাছে নৃ হিসাবে আমরা ঋণী। কিন্তু স্পেশালি ইঞ্জিনিয়াররা বাড়ি ঘর রাস্তা করে দিচ্ছেন, তাদের কাছে ঋণী। তাদের যে মূল্যটা দেওয়া হচ্ছে সেটা তো রোলিং বেসিসে তাদের বেঁচে থাকার জন্য, কিন্তু ব্যক্তিগত স্তরে আপনি তাকে কি দিচ্ছেন, সেটাই হচ্ছে আপনার ঋণ। এবং এটা সমস্ত পশু পাখি, মানে জড় জীব, সবার ওপর এটা ইমপ্লয়েড হয়ে যায়। এটা শুধু আপনার উপরে একা, আপনি কোনো নির্দিষ্টভাবে ইমপ্লয়েড নয়। সেরকমভাবে আপনি দেবদের কাছেও ঋণী, কারণ আপনার ক্ল্যানটা চলে এসছে। আপনার ক্ল্যানের প্রথম একজন মানুষ ছিলেন, সেখান থেকে আস্তে আস্তে আপনার সৃষ্টি হয়েছে। সুতরাং আপনি জন্মানো মাত্র তাদের কাছেও আপনি ঋণী হয়ে যাচ্ছেন। এই ঋণ মুক্তির উপায় কি? ঋণ মুক্তির কোনো উপায় নেই, এটা আজীবন ধরে চলা ঋণ, সেই মহাজনের পুরনো দিনের ঋণের মতন। হ্যাঁ, আমাদের যখন থেকে পার্মানেন্ট সেটেলমেন্ট তৈরি হয়েছিল, তার আগে যে ঋণ ছিল সেই রকম ঋণ সারা জীবন চলবে, ভিসিয়াস সার্কেল। তো এই ঋণ থেকে মুক্তির উপায় কি? এই ঋণ থেকে মুক্তির উপায় নেই, কারণ এই ঋণ কোনো অর্থগত ঋণ নয়। এই ঋণ হচ্ছে কৃতজ্ঞতার ঋণ, গ্র্যাটিটিউড কখনো অর্থ দিয়ে শোধ করা যায় না। তো কিভাবে আপনি সেই ঋণ শোধ করতে পারেন বা না পারেন সেটা সম্পর্কে বলা রয়েছে, যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের যে অমাবস্যা হবে, অমাবস্যাটা যে না চলে গেল, অর্থাৎ গতকাল যে চলে গেল, গতকাল আজকে থেকে কৃষ্ণ প্রতিপদ, এই আজ থেকে কৃষ্ণ প্রতিপদ থেকে একদম অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ গতকাল পূর্ণিমা গেছে, আজকে প্রতিপদ,
এভাবে যে 14টা দিন যাবে, এই 14টা দিন হচ্ছে পিতৃপক্ষ। কেন পিতৃপক্ষ? এখানে ছোট্ট পার্ট অফ অ্যাস্ট্রোলজি। কেন পিতৃপক্ষ বলা হয়? আপনি যদি সারা জীবন, অর্থাৎ যতগুলো প্রত্যেক বছরই আসবে তো একটা নির্দিষ্ট সময়, এই টাইমটাতে, কখনো সেটা ভাদ্র মাসে পড়ে, মলমাস থাকলে কখনো সেটা আশ্বিন মাসেও পড়ে। আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে মলমাসটা ব্যতি রেখে, যেহেতু সেটা অ্যাবনর্মালিটি, মলমাসটা ব্যতি রেখে আপনি রবির পোস্টিংটা দেখতে পাবেন। আইদার রবি তো কন্যা রাশিতে থাকবে একদম সোকল্ড, অথবা সেটা আমাদের একেবারে সিংহ রাশি একদম শেষের দিকে থাকবে। সিংহ রাশির একদম শেষ, মানে প্রায় 28-29 ডিগ্রি এরকম একটা সিচুয়েশনে থাকে। তো এখান থেকে আমার অবজারভেশন যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে রবির পোস্টিংটা এখানে থাকে অ্যাকচুয়ালি ধনু রাশির একদম শেষ ভাগ থেকে, একদম শেষ, অলমোস্ট ধরুন আর একদিন থাকলে, মানে রবির ঘর, রবি নিজে প্রায় অলমোস্ট অ্যাবাউট টু লিভ এরকম একটা সিচুয়েশনে। খুব রেয়ার, হয়তো 15 বছরে একবার এরকম আসে, যখন ধরুন বিশ্বকর্মা পুজোর দিনই কোনো কারণে পূর্ণিমা পড়ে গেছে, তাহলে গিয়ে কি হবে, বা পূর্ণিমা পড়ুক বা না পড়ুক, তার আগেই পড়েছে, পিতৃপক্ষ তার আগে থেকে স্টার্ট হয়েছে, আপনি দেখতে পারবেন যে বিশ্বকর্মা পুজোর দিন অমাবস্যা, মানে কোনো কারণে হচ্ছে আমাদের মহালয়া হচ্ছে, এরকম অনেকবার হয় যে বিশ্বকর্মা পুজোর দিন বা তার পরের দিন সকালবেলা মহালয়া হচ্ছে। তো মহালয়া যেদিন হবে সেদিন তো পিতৃপক্ষ শেষ হয়ে যাবে। তার মানে আমি ম্যাক্সিমামটা ধরে নিতে পারি ভাদ্র মাসের মাঝামাঝি সময়। তো ভাদ্র মাসের মাঝামাঝি সময় থেকে রবির পোস্টিং কোথায় থাকে না, রবি তার নিজের ঘরে 16-17 ডিগ্রি থেকে, আমি দেখেছি কন্যা রাশির মোটামুটি 10 ডিগ্রির মধ্যে রবির পোস্টিংটা থাকে। এবং এখানে মেজরিটি ক্ষেত্রে, মানে যদি বললাম 15 বছর, এরকম আপনি একবার বা দুবার পেতে পারেন, সিকোয়েন্সে আসবে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন রবির পোস্টিং ধনুর একদম শেষের দিকে, মানে এবার আমি নবাংশে বলছি, ধনুর একদম শেষের দিকে, অথবা মকরে অথবা কুম্ভে এর পোস্টিংটা থাকে অ্যাকচুয়ালি। এবার এটা হলে কি হয়? এটা হলে কিছুই হয় না, রবি তার নিজস্ব পজিশন থেকে ইদার 6th or 7th হাউসে থাকে। 6th এবং 7th হাউস কি করে? 6th হাউস হচ্ছে আমাদের স্যালিভেসিকে নির্দেশ করে, এবং 7th হাউস কি করে না, 7th হাউস এবং 6th হাউস যখন, মানে নবাংশে যখন রবি বসে থাকে, মানে মকর রাশিতে, তখন যদি আমি দৃষ্টির কথা বলি, প্রিসাইজলি বলছি, তাহলে কিন্তু দ্বাদশে দৃষ্টি দেয়। এবং পরিষ্কার ব্যাপার, চন্দ্রের পোস্টিং, অর্থাৎ রবি, মানে আপনার পিতা বা পিতৃব্য বা আপনার পিতৃস্থানীয় যত ব্যক্তি আছেন সবাই তো রবির সাথে ইনক্লুডেড, কাকা আছেন, জ্যাঠা আছেন। তো তার যে দ্বাদশ ভাব, অর্থাৎ রবির যে দ্বাদশ ভাব, দ্যাট ইজ বিং ডিটারমাইন্ড বাই মুন, চন্দ্র। তো চন্দ্র সেই সময় একদম ডেলিভারেটলি থাকবে হচ্ছে মীন রাশিতে, আইদার কুম্ভ রাশির একদম শেষের দিকে অথবা মীন রাশিতে থাকবে। তো এটা আমি দেখেছি যে মীন রাশিতে আছে, দ্বাদশপতি অষ্টম ভাবে রয়েছে, এটা একটা বিপরীত রাজযোগের ফল দেয়। তো বিপরীত রাজযোগের ফল দেয় মানে কি, এই সময় আপনার পিতৃব্যরা কিছু এক্সপেকটেশন করে। কেন এক্সপেকটেশন করে? ওয়াই? তারা তো মরে গেছেন, পৃথিবীতে নেই, তাদের আবার কি এক্সপেকটেশন আছে? এক্সপেকটেশন আছে, এক্সপেকটেশনটা কিন্তু বারবার বলছি মেটেরিয়াল নয়। এবার আমি একদম স্পেসিফিক আপনাদের কিছু জিনিস বলে দিই। আমরা এই যে প্রত্যেকটা বছর, ধরুন দেবীপক্ষ যেদিন থেকে, মহালয়া যেদিন থেকে শুরু হবে, সেদিন থেকে পুনরায় ভাদ্র মাসের বা আশ্বিন মাসের যে পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমার দিন পর্যন্ত, অর্থাৎ 365 দিনের মধ্যে 350 দিন, এ সমস্ত ভুল ত্রুটি, নেগেটিভ পজিটিভ যা আমরা করে থাকি না কেন, সেগুলোর একটা মূল্যমান থাকে। সেই মূল্যমানটা আমাদের চোকাতে হয়, অর্থাৎ পিতৃব্যের কাছে। আমরা যেরকম ভুল করি না, বিভিন্ন সময় তো আমরা ভুল করছি, সেই ভুলগুলোর জন্য আমরা কি করি, বড় ছোট নির্বিশেষে তার কাছে আমরা ক্ষমা চাই। তো সেই ক্ষমা চাওয়া বা তার প্রতি একটা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা, সেটাই হচ্ছে পিতৃঋণের প্রধান কারণ। কিভাবে করতে হয়?
এবার সেগুলো রিচুয়ালগত পদ্ধতি। আমি রিচুয়ালসটার মধ্যে যাব না, আমি কজটা নিয়ে মুখ্যত আলোচনা করছি। সেটা আপনাকে যে কোনো পণ্ডিত বলে দিতে পারবেন কি লাগবে না লাগবে, দান ধ্যান এসব ব্যাপার আর কি। তো যাই হোক, আমি বলছি যে আমাদের গরুড় পুরাণের যে প্রেতখণ্ড আছে, সেই প্রেতখণ্ডে ভগবানকে জিজ্ঞাসা করছে, ক্ষীরোদাক্ষায় বিষ্ণুকে জিজ্ঞাসা করছে, তার যে বাহক গরুড় পক্ষীরাজ, তিনি জিজ্ঞাসা করছেন যে ভগবান, এই যে মানুষ যখন মরে যায় তখন তারপরে তার কি হয় মরে যাওয়ার পরে? তখন ভগবান বলছে, আমি একটা সিস্টেম বানিয়ে দিয়েছি এখানে, এই সিস্টেম অনুসারে চলে। এখানে বিভিন্ন লোক আছেন, লোক মানে বিভিন্ন দেবদেবী আছেন, তারা তাদের রোল প্লে করে। আমার আমার নির্দিষ্ট লোক আছে, আমাকে সেখানে কিছু করতে হয় না, বাট জিনিসগুলো আমার কাছেই আসে। বারবার বলছি, যজ্ঞগতিম বিষ্ণু, যা যজ্ঞ করবেন তো সেটা চলে যাবে পরম ভগবানের কাছে। ঠাকুরমশাই শ্রাদ্ধই করাক, আর উপনয়ন করাক, বিবাহ করাক বা জন্মদিন করাক বা যাই করাক না কেন, যে কোনো রিচুয়াল করাক, সাথে করে দেখবেন একটি আমাদের গণ্ডকী শিলা, নারায়ণ শিলা রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রাখা রয়েছে ভগবানের পায়ের কাছে, গণ্ডকী নারায়ণ শিলা, নেপালের গণ্ডক রিভারে এই নারায়ণ শিলা পাওয়া যায়। তো তিনি সেটাকে হাতে করে নিয়ে আসে এবং দেখবেন যে পুজোই হোক না কেন ফুলটা ওখানে দেয়। উনি জেনে দিক না জেনে দিক, ধরেই দিচ্ছে জেনে দেয়, তো উনি জানেন যে ওটা ওখানেই যাবে। আপনি যাকেই পুজো করুন, পুজোটা যায় সুপ্রিম পার্সোনালিটির কাছে। পুজো আর কারুর নেওয়ার ক্ষমতা নেই। আপনি কোনো তামসিক দেবদেবীর পুজো করুন, রাজসিক দেবদেবীর পুজো করুন বা সাত্ত্বিক করুন, পুজো আর কারুর কাছে যায় না, কখনো যেতে পারেই না, কোনো রুলসই নেই করা। আমাদের অনেক সময় দেখবেন অনেকে একটা সেই অবজ্ঞার সূচকে বলে যে, হ্যাঁ, বিশেষ করে নাস্তিকেরা বলে, আমি শুনেছি এটা, এত দেবতা, এত মুক্ত, এত দেবদেবী, তো এত দেবদেবী হয় কখনো? তো আমাদের দেবদেবী এত নয়, আমাদের একজনই দেবতা। এবার তিনি ডেলিগেশন অফ পাওয়ার করে দিয়েছেন, তিনি তো সব থেকে বুদ্ধিমান, তো তিনি ডেলিগেশন করে দিয়েছেন, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে, তুমি এই কাজটা করবে। তিনি সংসারে অশান্তি চাননি, সবাইকে পাওয়ারটাকে প্রপারলি ডেলিগেট করেছে। তো ডেলিগেশনের জন্য বিভিন্ন দেবদেবী এসছে। আমি আপনাদের এখনই পড়ে শোনাতে পারি, এখানে লেখা আছে। দেবদেবীর পূজা করবে তো দেবলোকে যাবে, পিতৃদের পুজো করবে তো পিতৃলোকে যাবে, প্রেত লোকের পুজো করবে তো প্রেত লোকে যাবে, আমার পুজো করবে তো আমার লোকে আসবে। ভগবান পরিষ্কার এখানে বলে দিয়েছে। তার মানে আপনাকে বারণ করছে অন্য দেবটা করতে, বলছে ওরা কিছু করতে পারবে না, ওদের আমি কিছু পোস্ট দিয়েছি, সেই পোস্টগুলোকে কনফার্ম করার জন্য। একদম ভগবদ গীতা তো আমাদের অথেন্টিক, মানে বেদের সার বলা হয়, বেদটাকে কম্পাইল করে বলে দিয়েছে। বেদ ও নারায়ণ সম, ভগবান তার শ্রীমুখ দিয়ে বেদ নির্মাণ করেছে, তো সেটাকে কম্পাইল করে দিয়ে দিয়েছে। 577টা শ্লোকে ভগবান সব কিছু বলে দিয়েছে। তো এখানে যদি আপনি সেটাকে মানেন যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না, আবার বলেও দিয়েছে, বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, অর্থাৎ বহু জন্ম পরে মানুষ বুঝতে পারবে, অর্থাৎ এক জন্মে পারবে না, এটা প্রথমেই বলছে, বহু জন্ম পরে বুঝতে পারবে কাকে অ্যাকচুয়ালি তার অর্ঘ্যটা নিবেদন করা উচিত। তার জন্য অনেক সময় লাগবে, এবং সেটা বুঝেই উনি দেবদেবীর, বিশেষ করে কলিযুগে দেবদেবী স্প্রেডিং করিয়েছেন। আমাদের মা মহামায়াকে, তিনি যখন সতী রূপে ছিলেন, তখন তার যখন প্রাণ ত্যাগ হয়ে গেছিল, অর্থাৎ তিনি যখন প্রাণ বিসর্জন করেছিলেন, তার মেটেরিয়াল লাইফ, মেটেরিয়াল যে বডি, সেটাকে উনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে, কারণ তিনি জানতেন কলিযুগ আসলে মানুষের মেটেরিয়াল চাহিদার জন্য সে সেখানেই যাবে যেখানে তার মেটেরিয়াল ডিজায়ারটা পূর্ণ হয়, সেই জন্য সেটার অ্যাভেলেবিলিটিটাও করিয়ে দিয়েছে। যাতে এবার পড়েছে কোথাও হয়তো পাহাড়ের ওপরে, কোথাও সমতলে, সেখানে একটু যেতে কষ্ট হবে মাঝে সাঝে, কিন্তু অ্যাজ সাচ উনি অ্যাভেলেবিলিটি বিভিন্ন জায়গায় করিয়ে দিয়েছে। যাই হোক, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, পরে কোনো দিন আলোচনা হলে বলবো। প্রেতখণ্ডে বলছেন যে কিভাবে হয়, উনি তখন ভগবান উত্তর দিচ্ছেন তার শ্রীমুখ থেকে, যে একটা মানুষ যখন দেহত্যাগ করে, অর্থাৎ দেহান্ত হয়, তার যখন সোলটা যখন লিভ করে,
আমাদের শরীরটা পঞ্চভূত দিয়ে তৈরি। এই পঞ্চভূতকে আমরা বলি স্থূল, মানে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় আমাদের স্থূল দেহ। আর মন বুদ্ধি অহংকারকে বলা হয় সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহর ভিতরে আমাদের আত্মা থাকে, যেটা পরমাত্মার অংশ, অর্থাৎ ভগবানের অংশ। আপনারা কখনো দেখবেন বিভিন্ন টিরিয়ালের সময় দেখায় যে আত্মাটা বেরিয়ে ভগবানের সাথে মিশে গেল। আত্মা কোথাও মেশে না, কোথাও মেশার কোনো রুলস নেই। এগুলো যার যেরকম মনে হয়, তিনি শাস্ত্র কতটা পড়েছেন আমার জানা নেই, কিন্তু এরকম বানিয়ে দেয়, মানুষও দেখতে ভালোবাসে এবং সেটা দেখে একটা কনসেপশন তৈরি হয়ে যায়, এটা বোধহয় এরকমই হয়। কারণ ভিজুয়াল কনসেপশনের একটা আলাদা ইফেক্ট আছে। শুনে মানুষের যা ইফেক্ট হয়, পেপার পড়ে যা এফেক্ট হয়, ভিজুয়ালি খবর দেখলে তার থেকে বেশি এফেক্ট হয়। এটা সাইকোলজিক্যাল ব্যাপার। মানুষ ভাবলে হয়তো এটাই ঠিক ব্যাপার, এটা ঠিক নয়। ভগবান বলেছেন যে কোটি কোটি জন্ম আগেও তুমি আমি সবাই ছিলে, কোটি কোটি এখনও আছো, কোটি কোটি জন্ম পরেও আমরা সবাই থাকবো। আমি তো ছেড়ে দিয়েছি এগুলো আমার সেল, এই সেলগুলোকে আমি ছেড়েছি কাজ করার জন্য। এবার তোমরা এখানে আসতে চেয়েছো, তোমরা কন্ট্রোলার হতে চেয়েছো। এই মহাবিশ্বে কেউ কন্ট্রোলার হতে পারবে না আমি ছাড়া। তুমি কন্ট্রোল করো গিয়ে, তুমি একটা ফ্যামিলিকে কন্ট্রোল করতে তোমার কালঘাম ছুটে যাবে। তখন বুঝবে যে আমি পুরো ব্রহ্মাণ্ডটাকে কি করে কন্ট্রোল করি, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, কিভাবে কন্ট্রোল করি। তখন বুঝতে পারবে, আমার ইম্পর্টেন্সটা বুঝতে পারবে তখন। তা আমাদের একটা 3-4-5 জনের ফ্যামিলি কন্ট্রোল করতেই আমাদের মোটামুটি কালঘাম ছুটে যায়। তো যাই হোক, এই প্রেতখণ্ডে বলেছেন যে যখন একটা মানুষ দেহত্যাগ করে, সোলটা যখন ফ্রি হয়ে যায়, এই সোলটা কি হয়, এই সোলটা 12 দিন সময় নেয়, 12 ডেজ সে প্রেত জনিতে থাকে সোলটা। 12 দিন, 10 দিনের দিন আমাদের ঘাট কাজ হয়, 11 দিনের দিন আমাদের শ্রাদ্ধ কার্য হয়। শ্রাদ্ধ কার্য হওয়ার পরে এই সোলটা জার্নি শুরু করে। কি করে জার্নি শুরু করে না, সেই জার্নিটা হয় বরুণ দেবের মাধ্যমে। অর্থাৎ বরুণ দেব, আমরা তো অগ্নিতে বিভিন্ন যখন যজ্ঞ করছি তার উদ্দেশ্যে নিবেদন করছি যে তাকে তার ডেস্টিনেশনে পৌঁছে দাও। এই ডেস্টিনেশনে পৌঁছাতে সময় লাগে মোটামুটি 348 থেকে 353 দিন পর্যন্ত। মোর অরলেস আমরা 12 মাস, মানে চন্দ্রপক্ষটা ধরে আমরা কাজ করি, 29 দিন। সেই হিসাবে 12-14 দিনের মতন ডিফারেন্স হয়। সারা বছর যদি পূর্ণিমা হিসেব করেন দেখবেন 13টা পাবেন, একটা বেশি পাবেন। সেই রকমই একদিন দুদিনের যে এটা আছে, সেটাকে আমাদের বছরটা তো আমরা সুবিধার মতন ধরে নিয়েছি, কিন্তু শাস্ত্রীয় মতে সেটা নয়। 348 থেকে 52 দিন সময় নেয়, সেটা 12 মাস। 12 মাস মানে 29 দিন করে বলা আছে এখানে, অ্যাকচুয়ালি 29.5 দিন। এবং 86,000 যোজন দূরে রয়েছে গন্তব্যস্থলটা। অর্থাৎ ভগবান কি করছে না, অগ্নি ভগবানের স্বরূপ, সে কি করছে না, তার পুরো এই তাকে, অর্থাৎ তার যে সোলটাকে, সেটাকে নিবেদন করে আমাদের সূর্যদেবের কাছে। সোল আমাদের সৌরজগতের মধ্যে আলোচনা, তো সূর্যদেবের কাছে নিক্ষেপ করেন। সূর্যদেবের পুত্র হচ্ছে যমরাজ। তো যমরাজের কাছে সূর্যদেবের থ্রু দিয়ে যায়, আগে যেতে পারে না। অর্ঘ্য আছে বিভিন্ন, যারা দেখেছেন, আমি একটা সময় করতাম এই সমস্ত কাজকর্ম, এখন করি না, সেই কারণে জানি। নিবেদন আছে, মন্ত্র আছে, তার জন্য অর্ঘ্য আছে। আমাদের বিভূষ্যমানের উদ্দেশ্যে অর্ঘ্য আছে, তারপরে যমরাজের উদ্দেশ্যে অর্ঘ্য আছে, সেটা চলে যায়। সেটা প্রত্যেকটা 16টা টোটাল বাঁক আছে। মনে করুন আপনি এখান থেকে দিল্লি যাবেন, তো রাজধানী এক্সপ্রেস 16টা জায়গায় থামবে। যদিও রাজধানী 16টা জায়গায় থামেন, আমি ধরে নিচ্ছি যে নর্মাল একটা ট্রেনে করে যাবেন, তো 16টা স্টেশনে সে দাঁড়াবে। এই 16টা স্টেশনে যখন সে দাঁড়াবেন, এই 348 থেকে 352-53 দিনের মধ্যে এই 16টা স্টেশনের আমাদের কাছে তিনি তখন বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। এই জীবাত্মাটা বিভিন্ন সমস্যা, অর্থাৎ ডেস্টিনেশনটা, আমরা তো অনেক ভালো কাজ করি জীবনে, একদম মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে বলছি, কিন্তু এই সোলটা আবার ফিরে আসবে। এটা একদম লিবারেট করে যাওয়া সোল নয়, আমাদের মতো নর্মাল সোল। তাকে বিভিন্ন কষ্ট সহ্য করতে করতে যেতে হয়। এই কষ্টটা সহ্য যাতে তাকে না করতে হয়, তার জন্য আমরা, অর্থাৎ তার যে জিন বহন করে রয়েছি, তারা বিভিন্ন অর্ঘ্য নিবেদন করি।
এই অর্ঘ্য নিবেদনের পদ্ধতি আছে। যারা এখনো খুব শাস্ত্র মেনে চলেন বাঙালিদের মধ্যে, আমি কাউকে ছোট করছি না, বাঙালিদের মধ্যেই প্রথাটা অনেক কমে এসছে, নন বেঙ্গলিদের মধ্যে এখনো এটা আছে। ওনারা কিন্তু সারা বছরে 12টা অর্ঘ্য দেন, মানে অন্তত 12টা দেন, 16টা তো দেনই অনেক জায়গায়, আমি নিজে করিয়েছি বলে জানি। 16টা অর্ঘ্য দেন, এই 16টা বাকি 16টা অর্ঘ্য দিতে হয়, তার ডিফারেন্স আছে বিভিন্ন রকম, সেগুলো আমি বলছি না এত, তাহলে ব্যাপারটা মানে মানে আইন থেকে রুলসে চলে যাবে আর কি। কী করে কাজটা সম্পাদন হয় সেটা আমার উদ্দেশ্য নয়। আমি তো এখানে সেই পুরোহিতদের ট্রিট করাতে বসিনি, আমি অ্যাকচুয়ালি পেছনের রিজনটা বলছি। তো এখানে অর্ঘ্য দেওয়ার নিয়ম আছে, এবং একদম বছরের শেষে দেখবেন তিথি, এই 348 থেকে 353 দিনের দিন আপনার তিথিটা আসবে, অর্থাৎ যে তিথিতে আপনার বাড়ির কোনো বেরিভমেন্ট আর কি ঘটেছিল, সেইটা কোনো দিন একদিনে মিলবে না, দেখবেন এগিয়ে আসবে। সেই তিথিটাতে আমরা ফাইনাল তার 1 বছরের বাৎসরিক করি। আমরা ভাবি বাৎসরিক হয়ে গেল মানে সব ল্যাটা চুকে গেল, তা নয়। প্রত্যেক বছরে এই নির্দিষ্ট সময়ে তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। যদি রিকোয়ারমেন্টটা না দেওয়া হয় তাহলে কি হয়, বিভিন্ন পিতরের তো বিভিন্ন রকম চাহিদা থাকে। অনেক পিতরের চাহিদা থাকে খুব, তিনি হয়তো খুব মেটেরিয়াল, একটু বেশি মেটেরিয়াল। তো বেশি মেটেরিয়াল, আমার 4 পুরুষ আগে কে ছিলেন না ছিলেন আমি তো তাকে দেখিনি কোনোদিন, কিন্তু আমি তাকে জল দিচ্ছি নিত্য। তো সেটার সময় হতে পারে তিনি মেটেরিয়াল, তিনি অনেক কিছু পাননি মেটেরিয়ালি, তার একটা চাহিদা থাকে, সেই চাহিদাটা তাকে মেটানো হয়। মেটানো কিভাবে, তিনি এই যে আমরা যখন দেখবেন যখন 11 দিনের দিন আমাদের শ্রাদ্ধ কার্য হয় তখন গীতা পাঠ করা হয়, বহু জায়গায় করা হয়, আমি অন্তত বহু জায়গায় করেছি এই কাজটি আমি বহু জায়গায় করেছি। তো এটা কেন করা হয়, এটা কে কে শোনে? অ্যাকচুয়ালি দুজনই শোনে। আমার গুরুদেব বলেন অ্যাকচুয়ালি যারা বেঁচে আছে তাদের শোনাতে হয় যে তাদের কি করা উচিত জীবনে আর কি উচিত নয়। তারা তো বেঁচে থাকতে আর শোনে না ভালো করে, আর তখন শোকে মুহ্যমান থাকে, কতটা তাদের কান পর্যন্ত যায় সেটাও ব্যাপার আছে। অ্যাকচুয়ালি তা নয়, যে প্রেতজনিতে সে আত্মাটি রয়েছে সেখান থেকে তাকে লিবারেট করারও একটা ব্যাপার থাকে। কারণ যখনই সে গীতা পাঠ শুনবে তখন আস্তে আস্তে তার এই মেটেরিয়াল চাহিদাটা কমে যায়, কারণ সে কিন্তু তখন বায়বীয় অবস্থায় বিরাজ করে, তাকে দেখা যায় না। এবার এই দেখা যায় না নিয়েও অনেক জোকস আছে। আমি এই কাজ যখন করতাম, আমার অনেক বন্ধু বান্ধব আছে আমাকে রীতিমতো হ্যাটা করতো আর কি। আমি তাদের একটা কথা বলতাম, দেখবেন আমাদের 5 লেয়ার অফ এনার্জি আছে, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফন্ড, এই 5টা। আমরা এই বামার যে এনার্জি লেয়ারটা আছে এটাতে আমরা দেখতে পাই। আমি যে ব্লু কালারের জামা পরে রয়েছি, আপনাদের যদি মোবাইলে আপনারা দেখতে পাবেন যখনই হোক, এই ব্লু কালারের জামাটা ব্লু দেখছেন, এরকম 7টা লেয়ার আছে, যেটাকে আমরা বাচ্চাদের বেনীয় সহকলা বা ভিপজিওর বলে থাকি। এটা শুরু হয় বেগনি থেকে, যেটা 4000 আর্মস্ট্রং, এবং লালে গিয়ে সব থেকে শেষ হয় যেটা 7000 আর্মস্ট্রং। এটা হচ্ছে এর ব্যান্ড উইথটা আছে, এর মধ্যে যত কালার আছে সেটা আমরা দেখতে পাই। এর নিচে বা এর ওপরে কোনো কালার হলে আমরা দেখতে পাই না। এর ওপরে যেটা যায় সেটা চলে যায় ইনফ্রারেডে চলে যায়। আমরা যে টিভির রিমোট ব্যবহার করি না, ওর মধ্যে ইনফ্রারেড থাকে, অর্থাৎ টিভিতে যে কমান্ড দিই, এই চ্যানেল ঘোরাচ্ছি ও চ্যানেল ঘোরাচ্ছি, এই কমান্ডটা মাছি দেখতে পায়। অর্থাৎ মাছিকে ভগবান এমন চোখ দিয়েছেন, মাছি দেখতে পায়। এবার আপনি যদি তর্ক করেন তো মাছি কেন দেখতে পায়? মাছি ওই লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফন্ডের মধ্যে ওপরের এনার্জি লেয়ারটা দেখতে পায়। আবার অনেক প্রাণী আছে যারা দেখবেন অনেক কালার দেখতে পায় না। আমি সেই ব্যাপারে ভেটেরিনারিয়ান না, সেটা ডাক্তারবাবুরা বলতে পারবেন বা ম্যাডামরা বলতে পারবেন, কিন্তু সবাইকে সব কিছু দেখার অনুমতি দেয়া হয়নি, ঈশ্বর দেননি। আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই দেখতে পাই, তারপরে ওপেক হয়ে যায়। আমাদের পূর্বজন্মের স্মৃতি আমরা বহন করতে পারি না, কারণ সেটা দেওয়া হয়নি আমাদের। যেটা দেওয়া হয়নি তার পেছনে কজ আছে। যাই হোক, সেটাই এই জন্য আপনাদের বলছি যে আমরা দেখতে পাচ্ছি না মানে সেটার অস্তিত্ব নেই সেটা নয়। আমাদের এনার্জি লেয়ারগুলো আমাদের যে দেখার দৃষ্টিশক্তির মধ্যেও সীমাবদ্ধতা রেখেছে। তো এক্ষেত্রে তিনি বায়বীয় স্টেটে রয়েছে, তিনি যখন শুনছেন গীতা পাঠ শুনছেন, ভাগবত পাঠ শুনছেন, তার মধ্যে ওই মেটেরিয়াল যে
যে তার যে বন্ডসগুলো রয়েছে সেই বন্ডসগুলো ছিঁড়তে থাকে আস্তে আস্তে এবং তিনি বেরিয়ে যেতে পারেন। না হলে তাকে কি হয়, তাকে যমদূতেরা এসে টানতে টানতে নিয়ে যায়। নিয়ে তো তাকে যাবেই, কারণ রুলস ভগবান বানিয়ে দিয়েছে, ভগবানের রুলস কেউ ভায়োলেট করতে পারবে না। ঠিক আছে, বয়স হবে যখন আপনার চুল পাকবেই, কম পাকুক বা বেশি পাকুক। এবার আপনি কতদিন মিথ্যে কথা দিয়ে ওটাকে ঢেকে ঢেকে রাখবেন? কিছুদিন পারলেন, কখনো তো একটা দুটো পাকা বেরিয়ে যাবে, ব্যাস ধরা পড়ে যাবেন যে আপনার চুল পেকে গেছে, আপনি বয়স হয়ে গেছেন। ভগবানের রুলস কেউ ভায়োলেট করতে পারবে না। আপনি জন্মেছেন যখন, আপনার একটা দিন আসবে যেদিন আপনি পৃথিবীতে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কেউ এর এর এই ডিসিশনে, সে আপনি যত শক্তিমান হন না কেন, এটা মৃত্যু লোক, এখানে আপনি এসছেন মানে আপনার মৃত্যু হবেই, অবধারিত মৃত্যু। এবার কারোর টাইম পিরিয়ড হয়তো 150 বছর হতে পারে, তিনি জীবনযাত্রা এমন করলেন, নিরোগ হলেন, তাহলে তো সব ডাক্তারবাবুরা বেঁচে থাকতেন, ম্যাডামরা, তারা তো ওষুধ জানে কোন রোগ হলে ওষুধ খেয়ে নিলে বেঁচে যাবে, তারা কি মরে না? তারা বেশি রিস্ক ফ্যাক্টরে থাকে, কারণ তারা অনেক রিস্ক ফ্যাক্টরের মধ্যে কাজ করে। করোনা পিরিয়ডে দেখেছেন কত ডাক্তারবাবু ম্যাডাম যারা জীবন দিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন। সবাইকেই মরতে হবে, কেউ অমর নয় এখানে। তো এখানে পদ্ধতিটা হচ্ছে এটা। এবার প্রত্যেক বছরের ওই সময়টাতে তারা অ্যাক্টিভ হয়, তারা চায় তাদের মানে বর্তমান যে জেনারেশন তাদের কিছু অর্ঘ্য প্রদান করুক, মেটেরিয়াল অর্ঘ্য। তারা ফিরে আসার জন্য উদগ্রীব আছে। ভগবান সবাইকে একটা নির্দিষ্ট সময় ফেরায় না, তারও নির্দিষ্ট রুলস আছে। সে কতদিন পরে ফিরবে, হরস্কোপ দেখে কোন দশায় মৃত্যুবরণ করছেন, কোন দশায় জন্মগ্রহণ করেছেন, তার উপরে নির্দিষ্ট প্রথা আছে। এটা তো আমি অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট বললাম। শাস্ত্রের নর্মাল যদি কোর্স অফ অ্যাকশন, যিনি অ্যাস্ট্রোলজি জানেন না, শাস্ত্রেরই তো পার্ট, তিনিও কিন্তু শাস্ত্রতেই বলা রয়েছে তিনি এতদিন পরে আসবেন, তিনি এতদিন পরে আসবেন, বা তিনি অনেক দিন পরে আসবেন। এবার এমন হতে পারে তিনি আপনার পরিবারে আসলেন না, অন্য কোনো পরিবারে চলে গেলেন, সেটাও সম্ভব। দেশ কাল তার চেঞ্জ হয়ে গেল, সেগুলো সব নির্দিষ্ট প্রিন্সিপাল আছে। কিন্তু তিনি আসবেন, যদি তিনি লিবারেট না হয়ে গিয়ে থাকেন, অর্থাৎ তিনি যদি বৈকুণ্ঠে না চলে গিয়ে থাকেন, তিনি অবশ্যই ব্যাক করবেন এখানে। এটাই হচ্ছে প্রসেস। এবার যতদিন উনি ব্যাক না করছেন ততদিন আপনার রেসপন্সিবিলিটি যে আপনি তাকে ওই নির্দিষ্ট সময়ে আপনি তাকে অর্ঘ্য প্রদান করুন। এবার এক্ষেত্রে সেই আপনারা যারা বনবাসখণ্ড পড়েছেন, রামায়ণ পড়েছেন যারা, তুলসীদাসের, তারা জানেন যে ওখানে আমাদের জয়ন্ত নামে এক পুত্র ছিল আমাদের ইন্দ্রদেবের। তো তিনি মা সীতাকে বুঝতে পারেননি, না বুঝতে পেরে তিনি বাণ নিক্ষেপ করেছিলেন। তো ডান দিকের বুকের ডান দিকের অংশ থেকে রক্তক্ষরণ হয়েছিল, সেই জন্য ভগবান তার উপরে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। তো তাতে তখন ইন্দ্রদেব অত্যন্ত কাতর হয়ে বলেছিলেন আমার পুত্রকে করে দাও। তো তার ফলে কি হয়েছিল, তার একটা চোখ ব্রহ্মাস্ত্র তো নিক্ষেপ যাবে না, কখন একটা চোখ হয়ে গেছিল, তিনি ব্লাইন্ড হয়ে গেছিলেন বাই ওয়ান আই। তো তারপরে পরবর্তীকালে একটা চোখে তাকে অতিরিক্ত পাওয়ার দেওয়া হয়েছিল, তিনি ত্রিকাল দেখতে পারেন। তো রামচন্দ্র ভগবান তিনি কাককে, আমাদের প্রাণীর মধ্যে কাক এবং গরু, এই দুজনকে আলাদা পাওয়ার দেওয়া হয়েছে। তো কাককে যে পাওয়ারটা দিয়েছেন, তিনি ওয়ান আইতে এমন কিছু জিনিস দেখতে পান যেটা আমরা দেখতে পাইনি। মাছির গল্প বললাম কিছুক্ষণ আগে, সেরকম। তো এটা ঈশ্বর তাকে দিয়েছেন, যেরকম সঞ্জয়কে দিয়েছিলেন, মহর্ষি ব্যাস তাকে দিয়েছিলেন, ভগবানেরই অবতার তিনি। ভগবান পূর্ণ অবতার রূপে ছিল, তার সাথে অংশ এবং কলা অবতার দুজনেই প্রেজেন্ট ছিল, যথাক্রমে পরশুরাম এবং মহর্ষি ব্যাস। পুরু বংশ যেটা ছিল সেটা ভগবানেরই বংশ অ্যাকচুয়ালি। তো ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর দুজনেরই ব্যাসেরই পুত্র মহর্ষি। তো সেই হিসাবে আমাদের যেটা জানতে হবে অ্যাকচুয়ালি এখানে, তো কাককে আমরা খেতে দিই না, তো কাক হচ্ছে ইন্ডিকেটর। পিতরেরা যখন খাদ্য নিয়ে যায়, খাদ্যটা আপনি যখন দিলেন, পিণ্ড দান করলেন, তো পিণ্ডর মধ্যে পিতরের আত্মাটা থাকে। তো তিনি যখন সেটা নিয়ে চলে যায়, কাক সেটা দেখতে পায়, তারপরেই কাক আসে। কাক ইজ দ্য ইন্ডিকেটর। কাক ইজ, আমাদের কাছে একটা
এরকমভাবে বলা হয় না যে কাক খাচ্ছে মানে সেটা এই খাচ্ছে আর কি, এরকম এরকম ব্যাপার নয়। কাক খাচ্ছে মানে তিনি চলে গেছেন, খাওয়াটা কমপ্লিটেড। কাক দেরিতে আসছে মানে তিনি তখনও ছাড়ছেন না, তার মানে তার আসক্তি রয়েছে। তখন অনেক বেশি গীতা পাঠ এবং মানে সঠিক ব্রাহ্মণ দ্বারা গীতা পাঠ করানো উচিত। ব্রাহ্মণ শব্দের অর্থ আগের দিনই বলেছি, ব্রাহ্মণ হচ্ছে যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, তিনি ব্রাহ্মণ। গায়ে পৈতে ঝুলালে ব্রাহ্মণ হয় না, পৈতের সাথে ব্রাহ্মণের কোনো সম্পর্ক নেই। আগেকার দিনে ক্ষত্রিয়রাও পৈতে পড়তো, এখনও পড়ে, ভারতবর্ষের অনেক প্রভিন্স আছে যেখানে পড়ে, বৈশ্যরাও পৈতে পড়ে, পৈতের মাপ আছে। ইভেন আমাদের এখানে যে দাশগুপ্ত সেনগুপ্ত যে টাইটেল আছে, যাদের আমরা বৈদ্য বলি, তারাও কিন্তু পৈতে পড়ে। পৈতে ইনিশিয়েশন, আপনি যখন গুরুগৃহে যাচ্ছেন আপনার ইনিশিয়েশন। পৈতে পড়ার সাথে ব্রাহ্মণের পৈতে পড়ার অর্থ হচ্ছে দ্বিজ, অর্থাৎ ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্ব কাজও করতে পারে, অর্থাৎ জ্ঞানদান এবং সমাজকে ধরে রাখা, এবং তার সাথে ক্ষাত্র ধর্মও পালন করতে পারেন প্রয়োজন বিশেষে। তো সেই ক্ষমতাও তার কাছে আছে। সেই জন্য যখন পৈতে হয়, তার দ্বিতীয় যে মাতা হয় তিনি অবশ্যই ক্ষত্রিয় হতে হবে। তার পদ্ধতি আছে, নির্দিষ্ট বিধান আছে, কিন্তু সেটা পৈতেটা গলায় ঝুলিয়ে নিলেই হয় না। তো এই নলেজেবল লোক দিয়ে যদি পড়ানো যেতে পারে প্রপারলি, তাহলে সেই আসক্তিটা দূর হয়। এবং দেখতে পাবেন যে, এবং আরও একটা জিনিস বলছি, পিতরেরা কিন্তু দেখে যে তাঁরা একটা জিনিস অবজার্ভ করেন যে পরবর্তী জেনারেশনের যারা ছেলে মেয়ে আছেন, তারা তাদের ফ্যামিলিগত লোকদের কতটা দেখাশোনা করছেন বা আদৌ করছেন কিনা সেই রিলেটেড জায়গা। তো সেটাও কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদের যারা গার্জিয়ান আছেন, আমাদের যারা পরিবারের যারা লোকজন আছেন, প্রত্যেককে আমাদের ক্ষমতা অনুসারে তাদের কিন্তু লুক আফটার করা উচিত। না হলেও কিন্তু তারা অত্যন্ত বীতশ্রদ্ধ হন এবং বিরক্ত হন, এবং এখান থেকে পিতৃদোষের জন্ম নেয়। পিতৃদোষ নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের। এই পিতৃদোষ তৈরি হওয়ার মেজর কারণই হচ্ছে এটা, অর্থাৎ কোনো কারণে আপনার পূর্বজ কিন্তু আপনার উপরে বীতশ্রদ্ধ আছেন। পিতৃদোষ থাকা যে ছকে আছে, সেই ছক কিন্তু সারা জীবন তাকে কোনো না কোনো কনস্ট্রেন্সের মধ্যে দিয়ে যেতে হবেই, কারণ আপনি কনস্ট্যান্টলি সেই অপরাধে অভিযুক্ত। এবং আপনার এই অপরাধ থেকে বেরোনোর একটি উপায় হচ্ছে আপনি এই কর্মকাণ্ডগুলো সঠিক বিধিবদ্ধ প্রণালী দ্বারা করুন। এর সাথে কিন্তু অর্থের কোনো যোগ নেই। আপনার ক্ষমতা যদি থাকে 10 টাকার, তাহলে আপনি 10 টাকা দিয়ে করুন, যদি না থাকে তাহলে কিছু না দিয়ে করুন, কিন্তু পদ্ধতিটা সম্পাদন করুন। অর্থাৎ আপনার ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস, এটা কিন্তু পুরো মেটেরিয়াল জায়গা নিয়ে আলোচনা করছি, সেটা কিন্তু আপনারা পূর্ণ করুন। না হলে কিন্তু সেই পিতৃদোষ আপনি কিন্তু মুক্ত হতে পারবেন না। এবং সদা ভগবানকে তুলসী প্রদান করুন, এবং তার নিকটে নিজের ভুল অপরাধ হলে তা স্বীকার করুন। ভগবান অত্যন্ত দয়াশীল, তিনি সবাইকে ক্ষমা করে দেন, কারণ আমরা সবাই তার সন্তান। তিনি কারোর প্রতি কোনো আক্রোশ রাখেন না। কী আমাদের মতন একটা নস্যি একটা তিনি কি অপরাধ নেবেন, কিন্তু তিনি যে সিস্টেমটা তৈরি করে দিয়েছেন, এই সিস্টেমটা খুব কঠিন সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমরা সবাই আছি। আমরা যখনই অপরাধ করি, এই অপরাধ কিন্তু আমাদের একদম ক্রেডিট হয়ে থাকে আমাদের অ্যাকাউন্টে, এবং সেটা কিন্তু আমাদের কাছে ফিরে আসবেই। এটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে। আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, আমি হয়তো খুব সায়েন্টিফিক্যালি বা অনেক রিচুয়ালস দিয়ে বললে অনেক হয়তো বেটার হতো, আমি বলার চেষ্টাটাই করিনি সেভাবে। আমার টার্মিনোলজিতে একটু প্রবলেম আছে, আপনারা অনেকেই হয়তো জানেন সেটা। তো সেদিক থেকে, কারণ সংস্কৃতে এগুলো সমস্ত বলা হয়, এগুলোর বাংলা অ্যাকচুয়ালি ভাষা বা শব্দ নেই, যেগুলো বানানো হয়েছে পরবর্তীকালে। বাংলা ভাষা তো অ্যাকচুয়াল ভাষা না, খারবলি অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো এগুলো দেব ভাষা হতে সংস্কৃত ভাষা, পৃথিবীর আদি ভাষা। তো তাতেই সমস্ত কিছু লেখা আছে। তো সেগুলোকে ডিকোড করাটা মাঝে মাঝে খুব শক্ত হয়, অন্তত আমার কোয়ালিটি যা তাতে খুবই শক্ত হয়। সেদিক থেকে বলছি, ত্রুটি হলে মার্জনা করবে। প্রশ্ন থাকলে নর্মাল টেক্সট করতে পারে। আমি একটা খুব বাজে শিডিউলের মধ্যে রয়েছি, বহু মানুষ আমাকে ফোন করে অনেক সময় পাচ্ছেন না, বা আমি কথা বলতে পারছি না। কটা দিন চলবে মাসের এন্ড পর্যন্ত, তারপরে আমি হয়তো কিছুটা অ্যাভেলেবেল হতে পারবো, তারপরে নর্মাল কথা বলতে পারবো সবার সাথে। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।